দেনা পরিশোধে বেসরকারি বিদ্যুৎ ব্যবসায়ীদের চাপ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগের সরকারের ধারাবাহিকতায় বেসরকারি কোম্পানিকে সুবিধা দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কারো কারো মত, গ্যাস ও কয়লার সরবরাহ ঠিক রাখা গেলে তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের উপরে নির্ভরতা কমবে। পিডিবি বলছে, ধাপে ধাপে বকেয়া পরিশোধ করা হচ্ছে, উৎপাদন সংকটের আশঙ্কা নেই। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। দেশে বিদ্যুতের বর্তমান চাহিদা প্রায় 11,000 মেগাওয়াট। শীত কমে গেলে মার্চ থেকে বাড়বে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার। ধারণা করা হচ্ছে এবছর চাহিদা দাঁড়াবে 18,000 মেগাওয়াটে। আর তাতেই তৈরি হয়েছে লোডশেডিংয়ের শঙ্কা। প্রভাব পড়তে পারে সেচ ব্যবস্থাপনাতেও। এ অবস্থায় দেশীয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পড়েছে প্রায় 8,000 কোটি টাকা। পরিশোধ না হলে কেন্দ্র চালানো সম্ভব নয় বলছেন বেসরকারি মালিকদের সংগঠন। গত সরকারের সময় কিন্তু আমাদের কোনো ক্ষেত্রে 6 মাসের বিল বাকি ছিল। তখন আমরা সরব হইনি বা সরব হতে হয়নি, কারণ তখন আমাদের ফুল লাইফলাইন ছিল। মানে আমাদের তখন কিন্তু এই যে ডলার টাকার যে লসটা, তখন এটা আমাদের হয়নি। বিদ্যুৎ উৎপাদন ব্যয় ফার্নেস তেলে ইউনিট প্রতি 20 টাকার বেশি। অন্যদিকে গ্যাস ও কয়লায় খরচ 8 টাকার কম। বেসরকারি এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত ফার্নেস তেল নির্ভর। তাই গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার বাড়ানোর পরামর্শ কারো কারো। বরং তাতে সরকারের ব্যয় কমবে অন্তত 1/3। যতখানি কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সম্পূর্ণ যদি করতে পারি, তারপরে আমরা যদি গ্যাসের ইম্পোর্টটাও আমরা যতখানি করতে পারি, তাহলে আমি মনে করি যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অল্প কিছু লোডশেডিং করেও আমরা ম্যানেজ করতে পারবো, যেখানে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ব্যবহার করতে হবে না। পিডিবি বলছে, বেসরকারি বিদ্যুতের বকেয়া পরিশোধ করা হচ্ছে। পাশাপাশি গ্যাস ও কয়লার ব্যবহার এবার বাড়ানোর চেষ্টা চলছে। পর্যায়ক্রমে সরকারের সহায়তা নিয়ে আমরা তাদেরকে পেমেন্ট করছি। আমরা গ্যাসেরও একটু জেনারেশন বাড়াবো, কয়লার সাপ্লাই চেইনটা যাতে অব্যাহত থাকে তার জন্য প্রচেষ্টা গ্রহণ, এবং প্যারালালি তেলের মেশিনের প্রয়োজন হবে, সেটাও আমরা চালাবো। বিদ্যুৎ উৎপাদন এখন অনেকটাই বেসরকারি খাত নির্ভর। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকার পছন্দসই ব্যক্তিদের উৎপাদন কেন্দ্রের অনুমতি দিয়েছে অবলীলায়। গেল বছর বিআইডিএস এর এক গবেষণায় বলা হয়, বছরে অন্তত $1 বিলিয়ন বা 11,000 কোটি টাকা বেশি খরচ হয় এসব কেন্দ্রের কারণে। এগুলো বাতিল করার জন্য হাইকোর্টের মামলা স্পিড আপ করে বাতিল করে ফেলুক, তাহলে 20,000 কোটি টাকা বেঁচে যায়। তো এইরকম বহু ব্যর্থ বিল তৈরি করার ব্যাপারে, বিল দেওয়ার ব্যাপারে সরকার করে যাচ্ছে। আগের সরকারের ধারাবাহিকতা সব জায়গায় সরকার হাত দেয়নি, না দিয়ে বেসরকারি খাতকে তাদের পাওনাটার দেওয়ার জন্য বা তারা আদায় করার জন্য উঠে পড়ে লেগেছে। দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা 27,000 মেগাওয়াট, অথচ 16,000 মেগাওয়াট চাহিদা মেটাতে হিমশিম অবস্থা বিদ্যুৎ বিভাগের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।